হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল লক্ষ্মী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি পটল খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো করে রেখে দিয়েছি। আর নিয়েছি কেটে রাখা আলু, আর নিয়েছি চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মিনিমাম মিনিট 5 মতো আমি মেখে রেখে দেবো। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি ধনে গুঁড়ো নিয়েছি, আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা। এবারে জল দিয়ে এই মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো মিনিমাম 2 মিনিটের মতো আমি ভেজে তুলে রাখবো, না হলে শক্ত হয়ে যাবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে মিক্স করে রাখা যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেব। এবার কিছুক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলার মধ্যে যেই তেল ছেড়ে আসবে ওর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। আরও কিছুক্ষণ আমি পটলটা কষে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। যতক্ষণ না মশলার মধ্যে একটু তেল ছাড়ছে আমি কষতে থাকব। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। এবার ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো ঘি। যেই দেখব পটল আলু সেদ্ধ হয়ে গেছে আমি পটল চিংড়িটা নামিয়ে দেব। আমার পটল চিংড়ি রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।